আমি কিন্তু কিছু না পেলে দেব সখী, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তোরে কি দেবো? আছে, দেওয়ার মতো আছে। দেওয়ার আগে রাধে একবারে দে চরণে গোবিন্দের কাছে যাবি, অসময়ে যাস না, সময় বুঝে যা। অসময়ে গেলে কিন্তু কৃষ্ণ কৃপা পাবি না। সময় বুঝে গেলেই যদি কৃপা হয়, সময়ও বুঝিয়া সরস হইয়া নারীর মান গেলে কি আর আসে না? যে নারীর মান নেই সে নারী একটা ছেঁড়া বসন করে, দামি বসন পরে, 10 ভরি অলঙ্কার পরে রাস্তা দিয়ে যদি যায়, মায়েরা কি করে? কি করে মায়েরা দেখে? ও দিদি, আর চোখে দেখে না। আর যে নারীর মান আছে সে যদি ছেঁড়া বসন পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে সবাই দেখে নমস্কার দেয়। অসময়ে গেলে গোবিন্দের কৃপা পাবি না। আর বধুর কাছে যাবি কিন্তু কথা বলবি না। বধু যদি আগে কথা বলে, কথাগুলো শুনবি, পরে তুই কথা বলবি। নারীর যেন মান বজায় থাকে। যা, তুলসী যাচ্ছে, আবার ডাকবি, ও তুলসী শুনছি। হ্যাঁ, কি হচ্ছে? এই শুভ কাজে যেতে হলে ডাকতে নেই না? তো শোন, কেন যে ডাকলাম জানিস? বধুর কাছে যাবি, কিছু তাম্বুল নিয়ে যাবি। তাম্বুল নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। তাম্বুল মানে কি বাবা? খাম্বা ঠাকুরদার ঝুলিতে আছে, শাকের ডাল চিবিয়ে খায় যেটা। যা, বধুর জন্য পান নিয়ে যা। তুলসী উলসী মনে হলসী ফুলে
বলেছে বলতে মানা, তুই আগে কথা বলবি। তুলসী গোবিন্দকে দেখতে পেয়ে না দেখার ভান করে চলে যাচ্ছে, যেন দেখতেই পাইনি। এমন সময় গোবিন্দ দেখছে কি তুলসী নাই, তুলসী না ওটা দেখতে পাচ্ছি না। আরে ওই কি তুলসী? হ্যাঁ তো, আরে হ্যাঁ তুলসী যাচ্ছে তো, রাই ধনী সখী তুলসী। গোবিন্দ দেখলো তুলসী এদিকে না এসে ওদিকে যাচ্ছে কেন। ও বুঝতে পেরেছি, আমি ধুলা রেখেছি তো, তাই তুলসী আমায় দেখে চিনতে পারিনি, তাই ওই দিকে যাচ্ছে। তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী আরে ও তুলসী। তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? কোন গোয়ারে ডাকে? কোন দুয়ারে ডাকে রে? কোন দুয়ারে ডাকে রে? বলি একাকী নরনারী কে? কে যাচ্ছে আমায়? গোয়ারা মানে কি? গোয়ারা মানে দুষ্ট প্রকৃতির লোক। দেখবেন যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা হেঁটে যায়, ছেলেরা আছে মেয়েদেরকে দেখে কি করে? কি বলবো, এখন কি করে? উপহাস করে না? এখন তার উল্টো, এখন আমরা যদি, আরে দাঁড়াও, এখন যদি আমরা হেঁটে যাই না আমাদের দিকে করে। বলে এখন উল্টো হয়ে গেছে, ছেলেরা গেলে মেয়েরা উপহাস করে, হাসাহাসি করে। তুলসী বলছে আমি যাচ্ছি একা, আমাকে দেখে কোন দুষ্ট প্রকৃতির লোক হয়ে যাচ্ছে। তাকে দেখছে গোবিন্দ, ও বধূ তুমি যাচ্ছিলে তাই বলো? আমি ভাবলাম কে নাকি যাচ্ছে। ও গোবিন্দ, তা তুমি আমার উপরে ধুলা মেখেছো কেন? আর বলো না তুলসী, আমি নিজে ধুলি মাখিনি, তাহলে তোমার অঙ্গে ধুলা এলো কোথা থেকে বধূ? আমার কি মনে হয় জানো, রোজের বাতাস বুঝি ওই বাতাসে লেগেছে ধুলা, এই বাতাস বুঝি ভালো নয় গো। লেগেছে ধুলা, বাতাস বুঝি ভালো নয়। বাতাস যার লেগেছে সেই পড়েছে, বাতাস বুঝি ভালো নয় গো। বাতাস যারও লেগেছে সেই পড়েছে, ওদের বাতাস বুঝি ভালো নয় গো। তুলসী নগর গেছে তুলসী নগরে তুলসী, তুলসী নগরে তুলসী, তুলসী নগরে আমার তুলসী, যতনে বসায় কাছে, যতনে বসায় পাশি, যতনে বসায় কাছে, যতনে বসায় পাশি, আপনি আপনি কহিয়া সকলে আপনি কইয়া সকলে রায়ের গমন পুছে, আয়ে বাবার বুঝি, রায় ধরি আমার চরণ। রাইখনি আমার কামন আছে, রাইখনি আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রাইখনি আমার কামন আছে, আরে বলো বলো, তুলসী রাইখনি আমার কেমন আরে আছে? রাইরে গমন পুছে গো, রাইরে গমন পুছে। তুলসীকে আদর করে কাছে বসে বসে বসে, ও তুলসী এই যে তুমি ভালো আছো? বৃন্দাবনের সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই ভালো আছে। এবার বলছে বলো না সে কেমন আছে? কে এসে? ওই দেশে কে? আরে সে কেমন আছে সে? বুঝতে পারছি না। ও মা, ইশারা বোঝেন না মা? ওই যে মায়েরা যখন কথা বলে, ও দিদি এই দেখে ইশারায় কথা। তা গোবিন্দ বলছে তুলসী বলো না সে কেমন আছে? কে চন্দ্রা বলি? আরে না, তা কে? বলো রাই ধরি আমার কেমনই আছে। রাইখনি আমার কামন আছে, রাইখনি আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রাইখনি আমার কামন আছে, বলো বলো, ও তুলসী রাইখনি আমার কেমন আছে? চতরে না করো চতরি, এখন চাতুরি না করো এতদিন চাতুরি না করো চাতুরি, চাতুরি, চাতুরি না করো চাতুরি, আমার সম্পত্তি তোরে, আমার শপথ করে, রাধার প্রসার কহিয়া শত, রাধা করিয়া সকলে, সীতা করো মরে, স্বীকার করো হে মনে, শিকার কর হরে গো, শিকার কর হরে, সে বিনোদিনী দিবস রজনী, এতদিন দিবস রজনী, রাধার মরে, অন্তরে খালায় বলি, তোরা সকলে দেখিয়া সুজনে, দেখিয়া সকলে, ভক্তি করায় করে। শপথ করায় করি, কেন তুলসী? আমি না ঘুমের ঘরেও রাধা দেখতে পাই, দিকে থেকেও রাধা দেখতে পাই। তুলসী বলো না সে কেমন আছে? এখন তুলসী তো বারবার ছলনা করে বলতে চন্দ্রা বলি, আরে না আমার রাই ধরি কেমন আছে?
বলো না সে কেমন আছে। রাই ভেলি না আমাদের তার পাশে একবার পদকর্তা বলছে আমি তোমাকে বলি শোনো বধূ, রায় ধরি কেমন আছে সে বলবে না, আমি তোমাকে বলি কেমন আছে। সময়ও জানিয়ে সামরি আসিয়া ষোলো ঘোড়ো করি বলে ঘোড়ো করি বলে আসলে আমাদের আসবে এখনই সরসে বলে তুমি ফুল ধরে বসে থাকো, ফুল হারালে রাই হারাবে, এই ফুল ধরে বসে থাকো। যদি রাধার দেখা পেতে চাও বধূ, এখানে ফুল ধরে বসে থাকো। ফুল হারা হলে তুমি রায় হারিয়ে ফেলবে। এখানে বসো, রাধা বলে কাঁদো, তবে যদি তোমার কৃপা হয়। বলছে রাধা বলে কাঁদতে হবে, বলছে না কাঁদলে কৃপা হবে। এদিকে রায় ধরি ললিতাকে রেখে বলছে ও ললিতা, তুলসীকে কখন পাঠালাম কৃষ্ণ দর্শনে, ওই সে তো এখনো এলো না। বলে আসবে কি করে, সে তো গোবিন্দের সেবায় লেগে গেছে। তুলসী ফিরে এসে ডাক দিয়েছে রাধে 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 রাধে। এই রাধে, আমি গোবিন্দের সেবায় লাগিয়ে ফিরে এসেছি। ঠিক আছে, কত দোষী বলো না, আমার প্রাণ বধূ কেমন আছে। রাধে তোর বধূ ভালো নেই, যদি বধূকে দেখতে চাস তোকে এক্ষুনি একটা চাতুরালি করতে হবে। চাতুয়ালি করতে হবে? কি সে? তোর শ্বশুরের সামনে কেঁদে কেঁদে বলবি মা আজকে নিশ্চিত আমি স্বপ্ন দেখেছি আমার পতি মারা যায়। মা, এত বড় মিথ্যে কথা স্বামী বেঁচে থাকতে বললে পাপ হবে না? আরে কৃষ্ণ ভজন পথে গেলে একটু একটু মিথ্যা বললে অপরাধ হয় না। তুমি মিথ্যে কথা বললে তাহলে পাপ নেই? তাহলে বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে মাথায় দেবো। বলবি শাশুড়ির সম্মুখে যে মা আমার স্বামী মারা যাবে। আচ্ছা বলবো। ঠিক আছে, তাহলে আগে কাঁদতে হবে। ও রাধে, আগে আমাকে কেঁদে দেখা তুই শাশুড়ির সম্মুখে কেমন করে কাঁদে। রাধে কাঁদতে আরম্ভ কর। জোরে জোরে জোরে। আরো জোরে। হচ্ছে না আরো জোরে। এমন করে কাঁদছে। শাশুড়ি ছিল ঘরে, জটিলা আছে ঘরে, বলছে অমন করে আবার বেসুরো কান্না দিয়ে কাঁদে। শ্বাস চমকে শ্বাস ছাড়িয়া কাঁদতে বিনোদিনী, আর ত্রাস পায়া বাঁধু ছায়া বলে আরে হায় হায় আমার এটি হলো, আমার পতি বুঝি মারা গেল, হায় হায় আমার এটি হলো। ও বাবা, মামা কাঁদছো কেন? কুটিলা কিছু বলেছে তোমায়? আয়ার কিছু বলেছে? এই গ্রামবাসীরাও কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? তুমি উইকেট পড়ে গেছে, উইকেট পড়ে গেছে। কাঁদছো কেন আমায় বলো দেখি। লয়ে কোলে পায় জটিলে কেন কান্দ মায়, আরে শুনে ভারী কায়দা করে কেমনই সুভায়। ও বৌমা তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? সব গেছে, সব গেছে। ও মা,
কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। বলবো হ্যাঁ বলো। তুই মারবে না তো মা? আরে মারতে যাবো কোনো 10টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা তুমি আমার। তুই যদি না মারো তাহলে আমি বলবো। মারবো না, বলো। ওই যে নিশীথ শেষে আমি একটা স্বপ্ন দেখেছি মা। আর তোর পাগলে মেয়ে, স্বপ্ন সবাই দেখে তাই বলে কেউ কাঁদে নাকি? সে স্বপ্ন না মা, এ খুব খারাপ স্বপ্ন মা। কি খারাপ স্বপ্ন? বলবো মা? বলো। আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বামী দেবতা মারা গেছে গো। 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে, তাকেও মেরে ফেলেছো তুমি? মা শোনো, মেরো না আমায়। আমার শোনো, আমি যখন কাঁদছিলাম না তখন আমাকে বলেছে যে তুমি কেঁদো না, তোমার স্বামী দেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো। ও সূর্য পূজা করতে হবে? হ্যাঁ মা। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। শুভ কাম করি সব দুর্গতি থাক যাবে। আর সূর্য পূজা করতে হবে। আমার ধরলে প্রতি কাজে যাবো, সূর্য পূজা করতে হবে। বাবা, আমার সূর্য পূজা করলে আমার প্রতি বেঁচে যাবে। সব থেকে সংসার সব